সবাই তাকে জুতা মারার জন্য দাঁড়িয়ে যাব, সবাই জুতা মারার জন্য দাঁড়িয়ে যাব। তুমি মদ পান করেছো অথচ তুমি মসজিদ কেন আসবে? এভাবে আমরা সবাই জুতা মারার জন্য তাকে দাঁড়িয়ে যাব। মসজিদের বাইরে চল, এখান থেকে অন্য জায়গায় চল, এখানে তোর স্থান নাই। বর্তমান পরিস্থিতিটা। কিন্তু ভাই, একটা মানুষ সকাল সন্ধ্যা মায়ের সঙ্গে জেনা করছে, মাকে সকাল সন্ধ্যা রেপ করছে, আমরা তাকে দেখি তার পাজামা পাঞ্জাবি দেখে, তার শুক্রবার দিন ড্রেস দেখে আমরা তাকে কি করে থাকি? তাকে মসজিদের প্রথম কাতার স্থান দিয়ে থাকি। তাকে, যে মায়ের সঙ্গে সকাল সন্ধ্যা রেপ করে তাকে আমরা প্রথম কাতারে দিয়ে থাকি। হাদিস আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের হাদিস দেখবেন, আল্লাহ রসুল বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا شبه لهوبان আইসারুহা ইয়ানকাহু রাজুল উম্মাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে মানুষটা সুদের 1 টাকা ভক্ষণ করলো, যে মানুষটা সুদের 1 টাকা নিল, আল্লাহ রাসূল বলছেন সে যেন তার আম্মাকে রেপ করতে আসে। হাদিস ভাই, সহিহ হাদিস। এমনি বলি যদি আপনাকে তুমি সুদ খাচ্ছ মানে তোমার মায়ের সঙ্গে থাকছো, আমি যদি আপনাকে এমনি বলি আপনি সুদ খাচ্ছেন, তুমি মাকে রেপ করছো, তাহলে আপনার কত বড় কষ্ট হয়। কিন্তু আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছে, যে ব্যক্তি 1 টাকা সুদ নেই দেয়, আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি নিজের আম্মাকে রেপ করছে, রেপ। আজ পিএফের টাকা কত আনন্দ, আজ পিএফের টাকা কত আনন্দ, লাভাংশ টাকা কত আনন্দ, কত সুখের টাকা মনে হয়। এই মানুষটাকে আপনি প্রথম কাতারে স্থান দিবেন, কিন্তু যে লোকটা মদ পান করে এর চাইতে ছোট গুনাহ ছিল। আল্লাহ রাসূল মদ পান করে কি এত কড়া ভাষা বলেননি, অথচ তাকে আপনি জুতো মারবেন, তাকে আপনি মসজিদের বাইরে রেখে আসবেন, কোথাও জঙ্গলে রেখে আসবেন। কাকে? ওই মদখোরটাকে, ওই মদ পান করা ব্যক্তিটাকে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এর চাইতে শয়তান, বড় শয়তান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মাকে রেপ করে। কে? সে ব্যক্তি হচ্ছে সুদখোর। আজ আপনি আর আমি তার ড্রেস দেখে বলি প্রথম কাতারে মসজিদ, প্রত্যেক মসজিদ খুঁজুন, তার ড্রেস দেখেন, তার সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, এই রুমাল দেখে প্রথম কাতারে দেখে বলবেন যে একেবারে মনে হচ্ছে বিদেশের একটা বড় আলেম এসেছে জুমা আদায় করতে, বিদেশি মাওলানা এসেছে, মনে হচ্ছে সে ব্যক্তি একটা বিদেশি মাওলানা এসেছে। বর্তমান পরিস্থিতি ভাই এটা। মানুষ পরিবর্তন হয় না শুধু একটাই কারণ, মানুষ হালাল হারামের পার্থক্য করে না বলেই মানুষ পরিবর্তন হয় না। মানুষ যদি পরিবর্তন হতো তাহলে 10 বছর মোবাইলে ইউটিউবে জালসা শুনে পরিবর্তন হতো। মানুষ যদি পরিবর্তন হতো, যখন 20 বছর হয়েছিল তার, তখন তাকে দাড়ি ছাড়তে হতো। মানুষ যখন পরিবর্তন হতো, মানুষ যদি পরিবর্তন হতো তাহলে 13 বছর থেকে মসজিদে এসে সালাত আদায় করতো। মানুষ যখন 40 বছর হয়েছিল তখন সেই মানুষটা লক্ষ্য করতো, হালাল হারাম পার্থক্য করতো। সেই মানুষটা যদি পরিবর্তন করতো তাহলে সকাল সন্ধ্যা পরেশগারি, হালাল হারাম বুঝে সৎ পথে পৃথিবীতে চলাফেরা করছে বা করে। যখন 10 বছর চলে তখন সন্তান ফ্রি ফায়ার খেলে, যখন 20 বছর হয় তখন দাড়ি ছাড়ার কোনো ভুলক্ষেপে আসে না। 30 বছর যখন হয়ে যায় তখন কোথায় বন্ধন লোন আছে তখন নিতে হবে। 40 বছর যখন এসে যায় তখন ভাবে আমার স্ত্রীটাকে অফিস আদালতে পাঠাতে হবে, আমি আর যাব না। এভাবে মানুষ পরিবর্তন হবে? কখনো হবে। এভাবে মানুষ পরিবর্তন